দাও প্রণাম দাও, প্রণাম করো, ভালো করে করো। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিছন। বিছন বলতে ধান যে আবার নতুন করে লাগানো হবে সেই ধানের ছোট ছোট চারা গাছ। অনেকে বিছন চেনো না তো, সেই জন্যই বললাম। তো এবারও আমাদের ধান করা হবে। দেখো এতদিন অবধি কিন্তু আমরা এখনও বাড়ির ধানের চাল খাচ্ছি, মানে ক্ষেতের ধানের চাল খাচ্ছি। ভাবা যায় আমরা আগে কত সত্যি ভোদাই ছিলাম যে জমিটা এইভাবে এমনি ফেলে রাখতাম, ধান লাগাতাম না। আর যার কারণে হচ্ছে চাল কিনে কিনে খেতে লাগতো। একটা বস্তার দাম মোটামুটি কত হবে বলো তো, 1000 টাকার কম কিন্তু না। আর সেখানে 1000 টাকা হলে আমাদের কয়েক মাস খেতে পারবো শুধুমাত্র ধান লাগালে। তো যাই হোক, আমি জোর করে ধান লাগিয়েছিলাম অনেক বলে 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 বলে। তো তার কারণে দেখো ধান লাগানো হয়েছিল, আর এখন অবধি এই ধানই চালই খাওয়া হচ্ছে। তো এবারও আমি অনেক জোর করে বললাম যে লাগাও লাগাও, এবারও লাগাতে চায়নি। তো আমাদের দাদাভাইকে বিছনের টাকা দিতে বললাম বাবাকে। তো তারপরে বাবা নিয়ে বিছন নিয়ে আসলো। তো তারপরে এই যে আবার নতুন করে ফেলা হলো। তো এখান থেকে আমি সবজি নিতে আসছি ক্ষেত থেকে, কারণ বাড়িতে সেরকম কিছু নেই। সকালবেলা বাজারেও যাওয়া হয়নি। তো দেখো এদিকে আমাদের কুমড়ো গাছ, সুন্দর কুমড়ো হয়েছে। আর বাবা এই যে গরু নিয়ে আসলো খেতে, এখন রৌদ্র উঠে গেছে তো সেই জন্য ক্ষেতের মধ্যে গরুটাকে বাঁধা হবে। আর আমি এদিক থেকে কিছু পালং শাক তুলে নিচ্ছি ছেলের জন্য। ছেলেকে ভাবছি একটুখানি পালং শাক রান্না করে খাওয়াবো। আর বর এদিকে চুলছে বাঁধাকপি। তো এই বাঁধাকপি দিয়ে বাবা ছ্যাঁকা খেতে খুব পছন্দ করে, তো শ্বশুরমশাইয়ের জন্য বাঁধাকপির ছ্যাঁকা রান্না করব। আর ছেলের জন্য হচ্ছে পালং শাকের আলু বেগুন দিয়ে তরকারি করব, আর লাউ রান্না করব। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কেন মা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে সেটাও তোমরা জানতে পারবে। শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো তাহলেই। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন কয়টা বাজে? 9:30 হয়তো বা, ঘড়ি দেখিনি, ঘড়ি না দেখে। আর বর গেছে ওইদিকে বাঁধাকপি তুলতে। বললাম বাঁধাকপি তুলে আনো তো, আর একটা লাউ ছিঁড়ে আনো। আর এইদিকে আমি হচ্ছে কয়টা পালং শাক তুললাম। পালং শাক বাচ্চাকে খাওয়াবো, মানে ছেলেকে। বেশি নেই তো ক্ষেতের মধ্যে, অল্প কটাই হয়েছে। তো পালং শাক, বেগুন, তারপর হচ্ছে শিম, এগুলো দিয়ে একটা ঘন্ট করে আর ডাল দিয়ে ওকে ভাত খাওয়াবো। আর আমাদের জন্য বাবা আর কি স্পেশালি পছন্দ করে বাঁধাকপির ছ্যাঁকা, তো বাবার জন্য বাঁধাকপির ছ্যাঁকা ওই যে আমার বর মশাই আনছে। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, বাঁধাকপি আমাদের ছোট্ট ছোট্ট। যে একটা লাউ আছে, যাও লাউটা ছিঁড়ে না। ভূত বন্ধুরা, বন্ধুরা দেখো, চলে এসো এদিকে, এখান থেকে দেখাচ্ছি, জুম করো। দাঁড়াও, এইটুকু লাউ পাড়াই মাসি বিনছে। বন্ধুরা তাহলে চন্দনে দিয়ে খামো। লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ছিঁড়ে নিচ্ছি। চন্দনী, হোয়াট ইজ দিস? হ্যাঁ, চন্দনে দিয়ে এই যে দেখো, আমি তো মাছের মাথা দিয়ে রান্না করবো। এতটুকু লাউয়ের মধ্যে এই যে দেখো, এগুলো কি বলে এটাকে, কি ধরছে? মাছি। মাছি বা পোকা ধরছে। এটা কিন্তু এত বড় হইতো, সরি এত বড় না হলেও এতটুকু তো হইতো। হাসি দাঁড়ানো কুটু কুটু। ওই দেখো, ওই দেখো। যেদিন করে কাপড় দিয়ে মুখটা ইয়ে করে দেই, সেদিন করে ভয় একটু লাগে, আবার ফালতু হয়ে যায় পরে। না, তোমার পার্সেল, তোমার ছেলের খাবার। থ্যাংক ইউ। দেখো আমার ছেলের পিছনে, 2 ছেলের পিছনে বর্তমানে কত খরচ হয় আমি তোমাদেরকে একটা নর্মাল হিসেবে বলি। হ্যাঁ, জাস্ট বলি, কিন্তু মাথা গরম হয়ে যাবে। তো আমার ছেলে এখন লাগে XXL প্যাম্পার্স, এখানে আছে 42 প্যান্টস,
42টা দাম হচ্ছে, দামটা কোথায়, 1449 টাকা। এই 1449 টাকা। বাট এটা ফ্লিপকার্ট থেকে যেহেতু নেওয়া, এটা দিস ইজ নট প্রমোশন ভিডিও, তারপরেও বলছি। তো এখান থেকে অনলাইন থেকে আমরা যখন নিলাম মোটামুটি 1000 টাকা সামথিং কিছু কম ছিল, বাট 1000 টাকায় ধরি না, 1000 টাকাই ছোটো ছেলেরটা বলছি, দাঁড়াও না, 1000 টাকাই হয়ে যায়। এইটা 42টা আছে তো। এবার ওর মা কী করে, যখন জিনিস আমি যখন বাজার থেকে ছোট ছোট করে আনতাম, মানে এই 8 পিস 10 পিস করে আনতাম, তখন না ওই একটা করেই পড়াতো শুধু রাতে। তো শীতের দিনে অবশ্য 2টা এমনকি 3টাও মানে শেষ করে ফেলে দিনে রাতে, ঠিক আছে। যদিও পরিস্থিতিগুলো বুঝি, কিন্তু তারপর আমি তোমাদেরকে জাস্ট, এটা 1 মাসও যায় না, হ্যাঁ 1 মাসও যায় না, যদি দিনে একটা রাতে একটা পড়ায়, মানে দিনে বলতে দুপুরবেলা ঘুমায় যখন, তখন পড়ায়। ছোট ছেলে নিয়ে আসি মোটামুটি একবারে কটা নিয়ে আসলাম, 86টা, 86, মানে 86টা মতো নিয়ে আসছিলাম। ওইটা পড়ছিল, ওর তো স্মল সাইজ লাগে, যাই হোক ওরটা একটু কমে, মানে 700 কি 800 টাকার মধ্যে 86টা এখনও আছে। মানে ওইটা আরও দেখা গেল 10-15 দিন যাবে বোধহয়, নাকি বেশি গেছে আরো। তো এই হচ্ছে, এই আমার বাড়ির পিছনে একটা গর্ত আছে না, গর্ত পুরো ভর্তি হয়ে গেছে, একটা বড় গর্ত। প্যাম্পার্স বড় ছেলেকে এখনো লাগে, ছোট ছেলে শুরুমাত্র। হ্যাঁ, এটা চলতে থাকবে এইভাবে। এখন তো তবু প্যাম্পাসের দিন, আগেকার দিনে তো প্যাম্পাস ছিল না, আগেকার দিনে না, মানে আমাদের কথা বলতেছি, আমাদের সময়ের কথা বলতেছি। তবুও মনে করো ক্রিম ট্রুম এই সমস্ত কিছু তো লাগাইতো, তাই না? তারপরে 9 মাসে পরে মানে তো খাওয়াইতেই লাগতো না কৌটার দুধ। তো কৌটার দুধ আমি যেটা আমার ক্ষেত্রে শুনছি, আমাকে খাওয়াইতো কৌটার দুধ খাওয়াইতো। তারপর আমুল দুধ একটা পাওয়া যেত না, আমুল দুধ খাওয়াইতো, আর হচ্ছে আরেক কি জানি নাম, ওগুলো মনে ছিল না আগেকার দিনে, ওগুলো খাওয়াইতো। তো যদিও বা এত কিছু করে একটা মেয়েকে কি 20,000 টাকাতে বড় করা সম্ভব হয়ে যায়? কেন এগুলো কথা বলতেছে এখন? তাই কই ভাবি 20,000 টাকায় বিয়ে সম্ভব হয় কিনা। আমার তো বোধহয় এখন কত 20,000 টাকা চলে গেছে না প্যাম্পাসের পিছনে। আমার 2 ছেলে মিলে প্যাম্পাসের পিছনেই। আমি খাওয়া দাওয়ার কথা বলতে হয় না, ওগুলো বলবো না। হ্যাঁ, আর কেনই বা বলবো, তাই না? আমাদের বাচ্চাকে আমরা খাওয়াবো, সেটা আমরাই খাওয়াবো, কে খাওয়াবো, এটা এই শব্দগুলো ব্যবহার করা ঠিক না। যাই হোক, আমার ছেলে, আমি শুধু তোমাকে বলি, 2 ছেলের পিছনে আমার প্যাম্পাসে দেয়, এদিকে 1000, ওইদিকে ওই প্রায় 2000 টাকার মতো প্যাম্পাসেই যায় মাসে। বাকি জিনিস বাদ দিলাম। যাই হোক, জন্ম দিছি, দায়িত্ব আমাদের, তো এদ্রুগু তো করতেই হবে। টাকাটা বড় কথা না, আমি বলতেছি যে, আর অবশ্য হ্যাঁ শীতের দিনে একটু বেশি লাগবে, মানে এই তো শেষ, পরে এখন গরমের দিন আসছে, শুধু রাতে একটা করে। কিন্তু সব বাবারা সমান হয় না জানো, কিছু কিছু বাবা আছে যারা যদি মা মরে যায় তখন কি হয়, মামার বাড়িতে ফেলা দিয়ে আসার পরে বছরে একটা জামা কাপড় দেয়, আর যখন বাচ্চাটাকে একবারে নিয়ে যায় তখন হাতে কিছু টাকা গুঁজে দেয়, যাতে করে মানে দায়ভারটা যাতে কেটে যায়, সেই জন্য পরবর্তী জীবনে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় সেই জন্য। তো তারপরে আবার এইটাও খোটা শুনতে হয়, 20,000 টাকা তো দিছি, তো মেয়েকে মানুষ করতে পারেনি। তো এইটা ভাবি মাঝে মাঝে যে মানুষ 20,000 টাকা দিয়ে কি সত্যি আদৌ বাচ্চাকে মানুষ করা সম্ভব? এখনকার দিন হোক আর তখনকার দিন হোক, কোনোদিনও সম্ভব না। আমি যখন মাথাভাঙ্গায় টিউশন পড়তাম তখনই তো ম্যাম 1200 না 1000 টাকা করে ব্যাচে নিত। তারপরে বাড়িতে পড়তাম, তারপরে তো স্কুলের খাতা কলম বই থেকে শুরু করে কত কি ড্রেস পোশাক, বছরে একটা ড্রেস দিয়ে তো আর সারা জনম চলে যায় না, না 12টা মাস তো আর সেই ড্রেস পোশাক, স্কুলের ড্রেস, নানান জিনিস, কলম। শুয়ে আছি কারণ আমারও শরীর কয়েকদিন আগে একটু জ্বর ভাব ছিল, আর আমার শরীরে আসলে এনার্জি নেই। জ্বর ছিল কয়েকদিন আগে, ভিতরে জ্বর ছিল শরীরে, বাইরে ছিল না, ভিতরে ছিল।
এবার খেলাম আমি, ছিল না। আর এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমার, সেটা পরে বলবো, কয়েকদিন পরেই জানতে পারবে। এবার এই জন্য কি করলাম, যেহেতু কয়েকদিন পরেই যাবো, আমাকে দূরে এমন দূরে যাবে আমাকে রেখে, কিন্তু এমন জায়গায় যাবে যে আমি ওকে নাও করতে পারবো না। তো বিষয়টা হলো যে যাচ্ছি যেহেতু দু তিন দিন পরে, আমি একদম পুরো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে জ্বরটাকে কমালাম, কিন্তু ফলে কি হচ্ছে আমার শরীরে, এই যে জ্বরটা তো কমছে, শরীরে আমার কোনো শক্তি নেই। মানে দেখে তো মনে হবে, তোমরা হয়তো আমাকে দেখে বুঝবে না যে আমার শরীরে শক্তি নেই, আমার শরীর তো হাট্টাকাট্টাই না, আমার ভিতরে এনার্জি নেই, শরীর শক্তি নেই, তারপরে বাচ্চাকে নিয়ে এই করা ওই করা, কি বলবো, মানে হয়তো আরও 1-2 দিন লাগবে ঠিক হতে, কিন্তু যাবো তো আবার খুব শীঘ্রই, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তুমি বাজার থেকে নিয়ে আসো ফল মূল কোলে বাজার লিস্ট দিয়ে দিছে আজকে মৃত্যু আর খরচের। আমি হচ্ছে তোমার জন্য হচ্ছে কি ইসে বাবা টুকির মাথার থেকে নিয়ে কান্না করতে করতে, বাবা এটা কার বেল, এটা এটা ঝুমুর, তো এইটা ওইটা কে, ও ঝুমুলা, ও এটা ঝুমুরের বেল, ও কিউটি পাই, ওয়াও লাগছে বাবা, ওয়াও, দেখি এদিকে দেখি, পড়ো কোথায় দেয় বাবা, এটা কোথায় দেয়, দিব না, পড়ো সুন্দর করে পড়ো, ওয়াও, থাক হ্যাঁ বাবা, থাক সুন্দর হচ্ছে, সুন্দর, এদিকে দেখি, হ্যাঁ ঝুমুলা, হ্যাঁ তুমি পড়ো তো বাবা, দেখি কেমন লাগে তোমাকে, বেলটা পড়ো, হ্যাঁ মাথায় দাও, এটা মাথায় দেয়, আচ্ছা বেল, হ্যাঁ বেল দাও, আমি সুন্দর করে দিই, কিউটি বই আবার ভুম করে, প্রচন্ড খেলাধুলা করে এই মাত্র মহারাজ আসলেন বাড়িতে, তোকে একদম জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম, মাথা টাথা আশ্রে দিলাম, তারপর দুধ খাওয়ালাম, বাবা বলে গুড ইভিনিং, বলে আমি দুষ্টমি করছি, আবার শুরু হয়ে গেল, বাবা আবার আঠার জিনিস নিচ্ছিস, রাখো ওইখানে, রাখো মা, ওইখানে রাখো, নিচে রাখো, ওখানে রাখো, নিচে রাখো, তুমি এটা মাংস ধরবা না, এটা কি কলা আনছে, এটা ওয়াও 100 টাকার ব্যাগ ভর্তি হয়ে গেছে, কি গো, এটা না, এটা ঘরে না, এটা থাক, 5 টাকা তো এদিকে আমি বসাচ্ছি মাংস, আর এদিকে দেখো আটা মেখে রাখলাম, রুটি বানাবো। আর এই যে তোমাদের দাদাভাই মাংস ধুয়ে ঠুয়ে আমাকে দিয়ে গেল, আর মা ওদিকে আমাকে ইসে করে দিল, কাটাকাটি করে দিল। তো চলো মাংস রান্না করব। আর ছোটোটা ওই ঘরে ঘুমাচ্ছে, আজকে বাবার কোলে ঘুমাই পড়ছে। চলো ফটাফট মাংসটা রান্না করে, আর রুটিটা পারলে মাই করে দেবে, রুটিও করো হ্যাঁ। আর কারণ আমি এদিকে ছেলেকে খাওয়ায় দাওয়া এবার ঘুম পাড়াবো, তো সেই জন্য রুটিটা মা করবে। এতগুলো আলু হলো, এদিকে আলুটা ভাজতেছে, আর এদিকে আমার বড় ছেলে চিৎকার অলরেডি শুরু করে দিছে, বাড়ি আসবো বাড়ি আসবো, খুব হয়ে গেছে, এখন আর থাকতেই চায় না। এখন মানে 10 মিনিট 5 মিনিট থাকবে,
ব্যাস তারপরে 10-2 হয়ে যাওয়ার বাড়ি আসবো। আসলে ওইখানে বিছানার মধ্যে থাকে তো, ওদের বাড়িতে বিছানার মাঝখানে মধ্যে থাকে, বিছানা থেকে বেরোতে পারে না, আর টিভি দেখে, গল্প করে। আর বাড়িতে আসে তো এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতে পারবে, এই জন্য বাড়ি আসার জন্য পাগল। আর আগে তো মানে খেলার ঝোঁকটা অতটাও ছিল না, এখন একদম সবসময় খেলাধুলার মধ্যে থাকতে চায় না, এর জন্য বাড়ি আসতে চায়। বাড়ি আসবে, ব্যাস বাড়ি এসে এই ঘর দৌড়াবে ওই ঘর দৌড়াবে, চিৎকার চেঁচামেচি করবে, তো এটাই হচ্ছে ওর কাজ। তো ওই ঘড়িতে দিয়ে রাখি এই কারণেই যে চিৎকার চেঁচামেচি করবে, পড়ে যাওয়ার রিস্ক খুব। রাত্রেবেলা যেরকম করে দৌড়াদৌড়ি করে, দিনের বেলা তো তো মিশে থাকে, রাত্রেবেলা যেভাবে দৌড়াদৌড়ি করে ভয় লাগে, সেই জন্যই রাত্রেবেলাটা থাক ওই বাড়িতে। আমার হাজব্যান্ডের খাবার, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, হাঁটতে চলতে উল্টে পড়ে, তো মুরগির ডিম পায়নি। আসলে নিজের দোষে নিজে এরকম হয়, নিজের দোষে শরীর কমাইতে যায়, অল্প এক মুঠ করে ভাত খেয়ে খেয়ে এখন শরীর এমন দুর্বল হয়ে গেছে, বলে আমার খালি দুর্বল লাগে, শরীরটা ম্যাচ ম্যাচ করে, মানে কিচ্ছু ভাল লাগে না। বলো থাকো। বলছিলাম তাহলে ডিম নিয়ে এসো, দেশি মুরগির ডিম, তো বাজারে খুঁজছে পায়নি। এখন এমন অবস্থা হয়ে গেছে, বলে আমার শরীর চলে না, হাঁটতে পারি না, জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাইছে। এটা একটা দিক, অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, শরীর দুর্বল করে দেয়, এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে অল্প অল্প করে ভাত খায়, তো শরীরে যদি তোমার মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাই না থাকে, তুমি সেই রোগটার সাথে লড়াই করবা কিভাবে? ভাত এটুক করে খায় খায় এমন অবস্থা হয়েছে যে সাধারণ জ্বর সর্দি কাশিও কিছুই মানে ইসে করতে পারে না। জ্বর কাশি হলে আমরা সেটার সাথে লড়াই করবো, যে লড়াই করার মতো ক্ষমতা নেই, যার কারণে এই যে ওকে খাবার দাওয়া এরকম, খেয়ে দিয়ে শরীরটা চাঙ্গা হোক, তার মধ্যে তো আবার চলে যাবে আমাকে ছেড়ে, তাও আবার এইখানে না, বহু দূর। তো এই হচ্ছে কথা, এই প্রথম বোধহয় 100 লোকে ছাড়া থাকবো, এর আগে কোনোদিনও থাকিনি। কত কইছি এ দুইলা ভাত খাইও না, এই দুইলা ভাত খাইও না, দুইলা ভাত খাইলে শরীরটা চলতো না, তুমি আমার কথা শোনো নাই। আর তোমার একটা সেন্স কয়বার কইতেছি খাইতে বইছি আমি, তুমি হ্যাঁ কয়বার কইছি, হ্যাঁ আমার কোনো কথা শুনো না। এদিকে দেখো বেডিং পত্র একদম রেডি। তো এই ট্রলিটার ভিতরে আমার অনেক শাড়ি ছিল, তো শাড়িগুলো ট্রলিটার থেকে নামিয়ে একদম ট্রলি খালি করে দিলাম। তারপরে ওই ছোটো ব্যাগটার মধ্যে ওর দেখো সমস্ত জামা কাপড় ঢুকিয়ে নিয়েছে। তো তোমাদের দাদাভাই কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন থেকে আমি আমার একা কিছু জীবনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দুই ছেলেকে নিয়ে আমার দিন কীরকম কাটে না কাটে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সমস্তটাই তোমরা দেখতে পারবে ভিডিওগুলোতে। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাও পরের ভিডিওতে তোমাদের জানাবো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তো বন্ধুরা দেখো আমরা একদম রেডি, এখন আমরা চলে যাব এই বাড়ি ছেড়ে। বাচ্চা পুরানি সবাই মিলে এই বাড়িটা শ্বশুর শাশুড়ি থাকবে, ওদের বাড়ি ঘর আমাদের বের করে দিচ্ছে বাড়ি থেকে, চলে যাব দুই ছেলে নিয়ে। কোথায় যাবা? আমি নিয়ে যেদিকে দুই চোখ যায়, এদিকে দুই চোখ যায়, ওদিকে চলে